আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পেয়ারা দিয়ে পেয়ারা মাখার এক অসাধারণ রেসিপি। এই রেসিপিটি খুবই টেস্টি হয়, ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে। পেয়ারার উপকারিতা তার বলার বাহুল্য রাখে না। যারা পেয়ারা খেতে চায় না তাদেরকে একবার এইভাবে পেয়ারা মাখিয়ে দিন, তারা আনন্দ সহকারে এক বাটি পেয়ারা মাখা খেয়ে নেবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখিনি কিভাবে বাড়িতে খুব সহজে পেয়ারা মাখা তৈরি করব। পেয়ারা মাখা তৈরি করতে আমাদের লাগবে কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা। এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তাতে আমি নিয়ে নিয়েছি পেয়ারাটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেয়ারাটার প্রথমে আমি মাথার অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এবার পেয়ারাটাকে মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। পেয়ারা যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী তার বলার বাহুল্য রাখে না। পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ফলে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য খুবই উপকারী। এছাড়া পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন এ থাকে। ভিটামিন সি আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর ভিটামিন এ আমাদের ত্বক ও চোখ সব কিছুর জন্য খুবই উপকারী। পেয়ারার প্রচুর গুণাগুণ রয়েছে, আপনারা যদি নিয়মিত পেয়ারা খান তার ফলাফল খুব ভালো হয়। দেখুন, পেয়ারাটাকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আপনারা বিকেলবেলা অবশ্যই একবার এই পেয়ারা চাটনি ট্রাই করতে পারেন, বা যদি কিছু চটপটা মুখরোচক খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই এই পেয়ারাটা খাবেন। পেয়ারাটাকে এবার আমি একটা পাত্রে তুলে নেব। আমি এখানে 3টে পেয়ারা নিয়েছি, 3টে পেয়ারাটাকেই কেটে টুকরো টুকরো করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে টুকরো করতে পারেন। আমি এখানে আমাদের গাছের পেয়ারা ব্যবহার করেছি। এর ভেতরের অংশটা হালকা গোলাপি বা লাল রঙের হয়। আপনারা এমনি বাজার থেকে নর্মাল পেয়ারা নিলেও হবে। একটু শক্ত বা কাঁচা পেয়ারা দেখে নেবেন, তাতে পেয়ারা মাখাটার টেস্ট বেশি ভালো আসে। দেখুন, আমি পেয়ারাটাকে সমস্তটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে লঙ্কা গুঁড়ো দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিট নুন। এবার এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লেবু। আমি লেবুটাকে চেপে লেবুর রসটা এতে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে পেয়ারা মাখা ট্রাই করবেন। আর দিয়ে দেবো কাসুন্দি। এই কাসুন্দিটা অবশ্যই দেবেন, এই কাসুন্দি দিলে এর টেস্ট খুব সুন্দর আসে। আমরা ছোটবেলায় স্কুলের বাইরে যে পেয়ারা মাখা খাই পুরো সেম খেতে হবে। দেখুন, আমি কাসুন্দি দিয়ে দিয়েছি। আমি এখানে 2 চামচ মতন কাসুন্দি ব্যবহার করেছি। দিয়ে এবার সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে ভালোভাবে মাখিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। দেখুন, আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন, সমস্ত পেয়ারাতে মশলাটা খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি, রাজশাহী বিখ্যাত পেয়ারা মাখা। এই ঝাল ঝাল পেয়ারা মাখার টেস্ট অপূর্ব হয়। ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। যারা পেয়ারা পছন্দ করে তারা তো খাবে, কিন্তু যারা পছন্দ করে না তারাও চেটে ফুটে খেয়ে নেবে। আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে এইভাবে পেয়ারা মাখা বানিয়ে খেয়ে দেখুন, অপূর্ব লাগবে খেতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।